পারিবারিক বিরোধের জেরে ডাকা সালিশি বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে তারই নাতির বিরুদ্ধে। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে এমন ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলামকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে চলা সালিশি বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক নারী তার ঢাকায় থাকা ছেলে আশিককে ফোনে বিষয়টি জানায়। পরে আশিক এলাকায় এসে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম হাতের কবজির উপর গুলি লাগে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক পলাতক রয়েছে। গুলি করছে আমার ছোট ছেলে, এর নাম আশিক। এই গুলি করছে এরে সরাসরি এখানে দিনে দুপুরে 5টা বাজে। অনেক মানুষ দেখছে, গুলি করে দিছে। আমি কি করি? আমি তো বাধা দিছি, চেষ্টা করছি। হে আমারও গুলি করতে চাইছে, তো আমারে না করি এরে করে দিছে। ওই যে বলছি না, এর মারে কেন খারাপ কথা কইছে, এরা সার্চ করছে। আমি বলছি দেখ, ও এরে বলছে তুমি আমগো ঘরে গেলা কেন? তো আমি বলছি দেখ, ওনারা আমি ডাকি নিছি, আমি ওই সামনে দাঁড়াইছি আমার ছেলের, যে ওনারা আমি ডাকি নিছি, ওরে তো এমনি জানো আমি ডাকি নিছি। এরপরও হে খুব উত্তেজিত, ওই এরে গালিগালাজ করছে। পিছনে একটা ব্যাগ আসছিল ফিডে, এই ব্যাগের ভিতর থেকে এই রাইফেলটা বাইর করছে, বাইর করে গুলি করে দিছে। হাসপাতালের চিকিৎসক জানান, গুলির অবস্থা নিশ্চিত করতে এক্স-রে করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য আহত বৃদ্ধকে নোয়াখালীতে রেফার করা হয়েছে। অনেক 6:30টার সময় নজরুল ইসলাম 75 বছরের একজন বৃদ্ধকে আমাদের সদর হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ওনার কমপ্লেন ছিল ওনাকে গুলি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে আপাতত নোয়াখালী মেডিকেল কলেজে সার্জারি ডিপার্টমেন্টে রেফার করেছি। এদিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।